রব বলেন খুলিকাল ইনসানু হালুআ, দুর্বল করে তোমারে বানাইলাম, অথচ রবের দিকে তাকায় তাকে দেখো না রব কত সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গ্রহ বানাইলেন, নক্ষত্র বানাইলেন, চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গাছপালা বানাইলেন। সহযোগিতা লাগছে কারো? স্যানিটারি মিস্ত্রি লাগছে, ইলেকট্রিক মিস্ত্রি লেগেছে, টাইলস মিস্ত্রি লেগেছে, ইঞ্জিনিয়ার লেগেছে নাকি? বলেন না, বলেন না, আওয়াজ করে। দেখেন আল্লাহ তাআলা মানুষকে এমন করে বানিয়েছেন, চাইলে মানুষ গুনাহ করতে পারে, চাইলে মানুষ নেক করতে পারে, চাইলে মানুষ জান্নাতের রাস্তায় চলতে পারে, চাইলে মানুষ জাহান্নামের পথেও চলতে পারে, চাইলে একজন মানুষ ভালো রাস্তায়ও চলতে পারে, চাইলে একজন মানুষ খারাপ রাস্তায়ও চলতে পারে। বলেন না ঠিক না বেঠিক? জোরে বলেন। দেখেন ইবলিসকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি আল্লাহ তাআলা দেন নাই। কথা কয় না? ফেরেশতাদের মধ্যে কি নাই? গুনাহ করার। বান্দাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, চাইলে বান্দা গুনাহ করতে পারে, চাইলে বান্দা নেকও করতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন ভাবে যে ফেরেশতাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাই দেন নাই। ফেরেশতারা গুনাহ করতেই জানে না, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাই নাই। গুনাহের স্বাদ, গুনাহের মজা ফেরেশতারা বুঝাই না। অর্থাৎ গুনাহ করার জন্য যা যা দরকার একটা যোগ্যতাও ফেরেশতাদের মধ্যে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা ওটা দিয়ে বানানি নাই। দেখেন মানুষ অন্যায় করে কেন? মানুষ গুনাহ করে কেন? অপরাধ করে কেন? মানুষ সাধারণত অপরাধ করে রাগের জন্যে। বলেন কিসের জন্যে? রাগের বশীভূত হয়ে কারো প্রতি হামলা করে, কারো প্রতি নির্যাতন করে, কারো প্রতি জুলুম করে। ঠিক না বেঠিক? তাহলে গুনাহের একটা মাধ্যম হচ্ছে রাগ। মানুষ রাগের কারণে গুনাহ করে, রাগের কারণে অন্যায় করে, রাগের কারণে অপরাধ করে। ফেরেশতাদের রাগ বলেন না, জোরে আওয়াজ করে বলেন, ফেরেশতাদের রাগ নাই। মানুষ অন্যায় করে কেন? গুনাহ করে কেন? অপরাধ করে কেন? দ্বিতীয় নম্বর লোভের কারণে। একটা গেল রাগ, দ্বিতীয় নম্বর কিসের কারণে? লোভের কারণে। আপনি দেখেন অধিকাংশ মানুষ লোভের কারণে অন্যায় করে। লোভ, শুধু আমার আরো লাগবে টাকা, আরো লাগবে সম্পদ, আরো লাগবে ক্ষমতা, আরো লাগবে এটা, এটা এইভাবে চলতেছে। কি ঠিক না বেঠিক? আমরা জানি আমাদের দেশ থেকে এই 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়েছে। কত? সুবহানাল্লাহ বলবেন আর কি বলবেন? হ্যাঁ, এদেশ থেকে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। যে মানুষগুলো পাচার করলো কিসের কারণে? লোভের কারণে। টাকা যদি বিদেশ পাচার করা হয়, এরাও জানে যে ক্ষমতা যেদিন আমাদের থাকবে না, সেদিন আমরা বিদেশ গিয়ে যেন খুব সুন্দর করে বসবাস করতে পারি। মানুষ অন্যায় করে লোভের জন্য, লোভের কারণে অন্যায় করে, অপরাধ করে। ফেরেশতাদের লোভ নাই। মানুষ অন্যায় করে কেন? অপরাধ করে কেন? গুনাহ করে কেন? হিংসার কারণে। কিসের কারণে? এটা 3 নম্বর, হিংসার কারণে। ফেরেশতাদের হিংসাও নাই, আছে? মানুষ অন্যায় করে কেন? অপরাধ করে কেন? স্টেজে কোনো লোক নাই, দায়িত্বশীল কোনো লোক নাই। হ্যাঁ, কি মাহফিল একটা পাতায় বসছেন। নিরাপত্তা কি এখানে? আমাদের আলোচকদের নিরাপত্তা কি? আরে ভাই, তারে ধরে নামাইতে পারবেন না, তাকে সিস্টেমে নামাইতে হবে, এটা বুঝতে হবে। যাও। ওয়ালাইকুম আসসালাম। যাও। স্টেজে আপনারা এতটুকু সিকিউরিটি রাখবেন না? মাহফিল কমিটি কোথায়? কি মাহফিলের আয়োজন করেন এক একটা, বুঝি না কোনো কায়দা কানুন আপনাদের। আল্লাহ তাকান আমার দিকে। তো কি বললাম?
মানুষ অন্যায় করে কেন? হিংসার কারণে। বলেন ফেরেশতাদের হিংসা? মানুষ অন্যায় করে কেন, অপরাধ করে কেন? যৌন চাহিদার কারণে। ফেরেশতাদের এটাও নাই। তার মানে যেই কারণে মানুষ অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, একটাও ফেরেশতাদের মধ্যে নেই। কি কথা বলে না? কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন আকল দিয়া। ফেরেশতাদের মধ্যে আকল আছে। বলেন কি আছে? ওই যে একজন ঘুমায়, ওনাটা জাগান। ফেরেশতাদের মধ্যে কি আছে? জোরে বলেন। আকল আছে। আবার জানোয়ারের দিকে তাকান, গাধার দিকে তাকান। এই দুই লোক কই হাঁটা শুরু করলো? এই দুইজন লোক কই যায়? এই আল্লাহর ওলি, না না, এই যে এখন যে হাঁটলো, এই দুইটাই একই কিসিম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, বুঝদার যায় না। ঠিক আছে, এলাকার চেয়ারম্যান পাশে নিয়ে বয়ান করলে একটা মজা আছে, সব চিনে। ভালোবাসা আল্লাহ, আল্লাহ আমার ভাইকে দিনের জন্য কবুল করুন। আমি চিনি না, আমার সাথে পরিচয় নাই, আজকে এই মাত্রই পরিচয় হলো। তো জানোয়ারকে আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছেন বলেন? এদিকে এই কথা কই, এদিকে পিছনে কি এই জাতিরে ভালো বানাইতে পারলাম না। গরুকে আল্লাহ কেমন করে বানিয়েছেন, গাধাকে কেমন করে বানিয়েছেন, শিয়ালকে কেমন করে বানিয়েছেন, শুয়োরকে কেমন করে বানিয়েছেন। ওর মধ্যে অপরাধ করার সব যোগ্যতা দিয়েছেন, অপরাধ করার সব যোগ্যতা দিয়েছেন, কিন্তু আকল দেন নাই। যেমন গরুর মধ্যে রাগ আছে নাই, হিংসা আছে নাই, লোভ নাই, যৌন চাহিদা জানোয়ারের মধ্যেও আছে, কিন্তু বলেন 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 বলেন, আরে জোরে বলেন। মানুষকে আল্লাহ তাআলা কেমন করে বানালেন? আল্লাহু আকবার, এটা খুব খেয়াল করেন। মানুষের মধ্যে অপরাধ করার, গুনাহ করার, অন্যায় করার সব যোগ্যতাও দিলেন, আবার ফেরেশতাদের আকল মানুষের মধ্যেও দিলেন। জানোয়ারের মধ্যে একটা আছে, আরেকটা নাই। আবার ফেরেশতাদের মধ্যে একটা আছে, আরেকটা নাই। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নাই, আকল আছে। জানোয়ারের মধ্যে গুনাহ করার শক্তি আছে, অপরাধ করার শক্তি আছে, আকল নেই। মানুষের মধ্যে আকলও আছে, গুনাহ করার শক্তিও আছে। দুইটা একসাথে কেন দিলেন আল্লাহ? আল্লাহ দুটো একসাথে দিয়ে বুঝাইলেন, গোলাম আকল দিয়েছি দুনিয়া কামানোর জন্য না, আকল দিয়েছি টাকাওয়ালা হওয়ার জন্য নয়। রব বুঝাইতে চান, আকল দিয়েছি তুমি যেন তোমার আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারো, নিজের আকল দিয়ে যেন লোভ নিয়ন্ত্রণ করতে পারো, আকল দিয়ে যেন হিংসা নিয়ন্ত্রণ করতে পারো, আকল দিয়ে যেন যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো। যদি নিয়ন্ত্রণ করে অপরাধ থেকে বেঁচে থাকতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তো তোমার মতো মানুষের জন্য আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব বলেন, আমি আল্লাহ মানুষকে সব থেকে সম্মানিত করে বানাইলাম। কারণ যেই মানুষের মধ্যে আকল আছে, আকল দিয়ে অন্যায় করে না, অপরাধ করে না, গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, অপরাধ থেকে বেঁচে থাকে, অপকর্ম থেকে বেঁচে থাকে, সেই মানুষটার আকলটা ফেরেশতার থেকেও দামি। কারণ ফেরেশতাদের মধ্যে আকল আছে, গুনাহ করার শক্তি নেই, এই জন্য গুনাহ করে না। কিন্তু মানুষের মধ্যে গুনাহ করার শক্তি আছে, কিন্তু তারপরেও যদি আকলের কারণে গুনাহ থেকে বেঁচে থাকে, রব বলেন তাইলে ফেরেশতার চেয়েও দামি। কিন্তু বান্দা, তোমার মধ্যে আকল আছে, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে হিংসা নিয়ন্ত্রণ করতে পারো নাই। বান্দা, তোমার আকল আছে যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে কিন্তু অপরাধ থেকে বেঁচে থাকতে পারো নাই।
আল্লাহ বলেন তাইলে তোমার অবস্থা কেমন জানো? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বান্দা তোমার মধ্যে আকল দিয়ে যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারো, বদ আখলাক গুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তাইলে তোমার অবস্থা হলো এমন। দুনিয়ার চতুষ্পায় যত জানোয়ার আছে, গাধা আছে, শিয়াল আছে, শুয়োর আছে, কুকুর আছে, জানোয়ার আছে, আল্লাহ বলেন তাইলে তোমার অবস্থা এই জানোয়ারদের মতো। শুধু এদের মতোই নয়, এদের চেয়েও তোমার অবস্থা খারাপ। তাইলে বোঝা যায় যে আকল দেয়া যদি গুনাহ থেকে বাঁচতে পারি তো দামি হওয়া যাবে, আকল দিয়ে বাঁচতে পারলাম না তো দামি হওয়ার সুযোগ নেই। তাহলে জানোয়ার আর আমি সমান সমান হয়ে গেলাম। কি কথা বলেন? আচ্ছা, জানোয়ার আর মানুষ সমান সমান কেমনে হয়? জানোয়ার তো জানোয়ার, আল্লাহ তাআলা জানোয়ার করেই বানাইছেন। পশু তো পশু, আল্লাহ ওরে পশু করেই বানিয়েছেন। আমাকে তো মানুষ করে আল্লাহ বানাইছেন। সমান সমান হয় কেমনে? বলে সমান সমান হওয়ার কারণ হলো জানোয়ারের কর্মের সাথে তোমার কর্মের কিছু মিল আছে, এই কারণে। কি কথা বলে না তো? জানোয়ারের কর্মের সাথে কি কর্মের মিল? দেখেন, উদাহরণ দিলে বুঝবেন। বলবো? রাগ করবেন না তো? ওই পিছনের মুরব্বীরা, জুয়ানরা, এরা মনে হয় রাগ করতেছে। হ্যাঁ, এই আবার পিছন দিকে থাকে কি লোক না, ওটা থাকুক না, এবার কেমন করুক, আমাদের কেমন ওর দিকে তাকাইলে ওর পাগলামি বাড়বে। তো আপনাদের এলাকায় গরু আছে? আসতে কত জোরে বলেন। আপনাদের এই এলাকার মসজিদগুলোতে যখন ফজরের আজান হয়, আপনাদের এই গরুগুলো সব ওযু গোসল করে পাক পবিত্র হয়ে পবিত্র পোশাক পরিধান করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে। যেমনি না বললেন তাতে মনে হয় দুই চারজন আসতে দেখছেন, এজন্য তারা চুপ করে বসে বসে আসে। আরো জোরে বলেন না। জোহরে কথা কয় না, আসরে, মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে। কি কয়? পড়ে না। গরুটা আসলো না, ছাগল কথা বলে না, মানুষগুলো গাধা, শিয়াল, শুয়োর, কুকুর। আমি আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো ফজরের আজান হয় মসজিদে আসে না। কথা কয় না, দেখছেন? কথা হ্যাঁ, জোহরের আজান হয় মসজিদে আসে না, আসরের আজান হয় মসজিদে আসে না, মাগরিবের আজান হয় মসজিদে আসে না, ইশার আজান হয় মসজিদে আসে না, ঘরে বসেও পড়ে না। কথা কয় না, কথা কয় না। বলেন এই মানুষটার মধ্যে গরুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন 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 বলেন, কি পার্থক্য আছে? আরেকটা উদাহরণ দিতে আরেকটু ভালো বুঝবেন। বলবো? আপনারা রাগ করতেছেন মনে হয়। একটা গরুর কাজ কয়টা বলেন তো? পশুর কাজ কয়টা? দুইটা। বলেন। খাওয়া? না না না, খাওয়া আর ঘুম। ওটা তো খায় ওই কারণে ওই কাম করে, মূল হলো খাওয়া আর ঘুম। একটা গরুকে আপনি সারা রাত গরুর ঘর, এটাকে কি বলে আপনাদের দেশে? গোয়াল ঘরের মধ্যে, তাহলে মিল আছে কিছুটা। গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখলেন, সারাদিন গরুটা শুধু খায়, রাতের বেলায় ঘুমায়। পরে সকালবেলা 8টা সাড়ে 8টার সময় যদি ঘর থেকে বের করে নিয়ে ক্ষেতের মধ্যে যেখানে ঘাস টাস আছে বেঁধে রেখে আসলেন, রেখে আসার সময় খুব সুন্দর করে বুঝাই টুজাই বললেন, এই গরু, ভালো করে প্যান্ডেল ট্যান্ডেল করে মাইকিং সুন্দর করে আইনা 1 ঘন্টা ধরে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝাইলেন, দেখ এই বাম সাইডের ক্ষেতটা এটা আরেকজনের, ডান সাইডেরটা এটা আমার, সাবধান, বাম সাইডেরটা খাবি না, এটা খাওয়া তোর জন্য হারাম, নাজায়েজ। ওইদিকে মুখ দেওয়াও কবিরা গুনাহ, ওইদিকে যদি তাকাও তাইলে তোকে 100 বেত্রাঘাত করা হবে, জাহান্নামের আযাবে জ্বলবি, নবীর সুফাত পাবি না। এমন করে গরুরে সুন্দর করে বুঝায়া
বাইন্দা রেখে আসলেন, গরু আপনারটা আগে খায় না ওইটা আগে খায়? তার মানে গরু খাওয়ার সময় হালাল হারামের পার্থক্য করে না, সত্য মিথ্যার পার্থক্য করে না, জায়েজ নাজায়েজের পার্থক্য করে না। বলো, ও সত্য মিথ্যা, ভালো মন্দ, জায়েজ নাজায়েজ, পাক নাপাক, ভালো নিজেরটা পরেরটা যা পায় সব খায়, সারাদিন খায়, রাতের বেলা এর বাইরে আর কোনো কাজ আছে গরুর? আমি আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে, কথা কয় না মানুষগুলো আছে, আওয়াজে কিন্তু মনে হয় অপরাধী এখানেও বসা আছে, আছে, সারা রাত ঘুমায়। এখন তো মাশাআল্লাহ ঘুমায় না, এখন ফেসবুক শরীফ চালায়। কি শরীফ চালায়? এটা জাতিটারে শেষ করে ফেলেছে। এই শরীফটা চালাও, নিষেধ করি না, আমি আমার যুবকদেরকে নিষেধ করি না, চালাও, কিন্তু এই ফেসবুক যেন তোমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। এই যুবকরা আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলো, এই ফেসবুক যেন, মোবাইল যেন, গুগল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এটা যেন তোমার, ইউটিউব, এটা যেন তোমার গুনাহের কারণ না হয়, জাহান্নামে যাওয়ার কারণ না হয়। সার্চ দিতে মনে চায়, সাহাবীদের ইতিহাস সার্চ দাও, আল্লাহ ওয়ালাদের ইতিহাস লিখে সার্চ দাও। এই ফেসবুকে বন্ধু বানাতে মনে চায়, সৎ যোগ্য আদর্শবান মানুষের সাথে বন্ধুত্ব করো। ঠিক বললে লাভ কি? মাহফিল থেকে বের হয়ে তো এই একই কাম করবে। হ্যাঁ, এটাও ঠিক। হ্যাঁ, সারা রাত এই কাজ করে সকাল 8টা 8:30টায় ঘুম থেকে উঠলা, ফজর টজরের খবর নেই, ওইটা তুমিও চাকরিতে গেলা, দোকানে গেলা, ব্যবসায় গেলা, কর্মক্ষেত্রে গেলা, তুমিও গিয়া হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, গরুর মতো যা পাও তাই খাইলা। তাহলে বলেন, এই মানুষটার মধ্যে গরুটার মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহ এই জন্য বলেন কাল আনআম, এটা গরুর মতো সমান সমান, গাধার মতো সমান সমান, শিয়ালের মতো সমান সমান, শুয়োরের মতো সমান সমান। আল্লাহ বলে খালি সমান সমান না, বাল হুম আদাল, গাধার চেয়েও খারাপ। সমান সমান বলার পরে শেষে আল্লাহ কি বলেন? বাল হুম আদাল, এর চেয়েও খারাপ। কেন খারাপ? কারণ তোমার মধ্যে মানুষ আকল আছে, গাধার মধ্যে আকল নাই। তোমার মধ্যে জ্ঞান আছে, গরুর মধ্যে জ্ঞান নাই। তোমার মধ্যে বুদ্ধি আছে, ছাগলের মধ্যে বুদ্ধি নাই। আল্লাহ বলেন, তোমার মধ্যে আকল থাকার পরেও, জ্ঞান থাকার পরেও, বিবেক থাকার পরেও যদি জ্ঞানহীন গাধার মতো, গরুর মতো, ছাগলের মতো তোমার কাজ হয়, আল্লাহ বলেন তাইলে তুমি গরু গাধার মতো না, তার থেকেও খারাপ। বুঝলেননি কথা? তাহলে এবার একটু ভালো করে খেয়াল করে বুঝেন তো, আল্লাহ তাআলা আকল কেন দিয়েছেন? এ বাবা, আল্লাহ তাআলা আকল কেন দিয়েছেন বলেন তো? টাকাওয়ালা হওয়ার জন্য, ক্ষমতাওয়ালা হওয়ার জন্য। এই খেয়াল করেন, দুনিয়াতে হাজারো ক্ষমতাওয়ালা আছে যাদের আকল কম। অনেক মানুষ এমন পাবেন ক্ষমতা কম কিন্তু আকল অনেক বেশি। আছে না এমন? কথা কয় না? না এমন হাজারো মানুষ এমন আছে, আকল অনেক বেশি কিন্তু টাকা কম, আকল কম কিন্তু সম্পদ অনেক বেশি। এমন আছে না নাই? ঢাকা আমার একজন ভক্ত ছিলেন, পুরনো ঢাকার খুব নাম করা হাজি, নাম বললে হয়তো 2-4 জন চিনবেন। আমার খুব ভক্ত ছিলেন, একদিন আমাকে ডেকে নিয়ে গেছেন, তো সামনে বসা, তিনি লিখতে পারতেন না, স্বাক্ষর দিতে পারতেন না, চেক বইয়ের উপরে টিপ সই দিতেন, টিপ সই। আমার কথা কয় না তো, কিন্তু বিশাল টাকা পয়সার মালিক ছিল। তার সামনে টাইওয়ালা সুন্দর করে পোশাক টোশাক পরে এসে বারবার খালি সার 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 করে। তো আমার সামনে আমারে দাঁড়ায়, চিনেন নিয়ে করে, চিনেন নি? চিনি না তো। কয় সব আমারে সার সার কহে। কি জন্য বলে? সব বিলেত ফেরত। মানে সে তার ভাষায় বুঝাইছে এরা সব ভালো লেখাপড়া করে বড় হয়েছে। তো বলে, আমি বললাম স্যার আপনাকে বলে কেন তেলে? হুজুর আমার যে টাকা আছে না, টাকা এই জন্য ছাড় কর। কি কথা বলে না তো? এই লোক তো ঘুমায় গেছে।
কি এক অবস্থা, সামনে বসে আপনি এমনি করে ঘুমাইতেছেন, এটা কথা? মানুষ বাবা আকল আল্লাহ তাআলা দুনিয়ার টাকাওয়ালা হওয়ার জন্য দেন নাই। গাড়ি বাড়ি, আপনার কতটুকু আকল আছে বলেন? আপনি বলেন, একজন মানুষ, আমি আমার কথা বলি, আমার কতটুকু আকল আছে, আমার আকলে কতটুকু কাজ ধরে? এই যে সাউন্ডে কথা বলতেছি, এই সাউন্ডে তো আমার আকলে ধরতেছে না, এটা ভিন্ন একজনের কাজ। আজকের এই প্যান্ডেলটা একজন ব্যক্তিকে দিয়ে হয় নাই। আপনি দেখেন তো আমরা কত দুর্বল, একজন মানুষ কত দুর্বল। রব বলেন খুলিকাল ইনসানু হালুআ, আরে তোরে তো আমি দুর্বল করে বানাইছি। হ্যাঁ, কি কথা বলে না? এই মাহফিলের আয়োজক একজন, কালেকশন ভিন্ন জনের, লাইট আলাদা, মাইক আলাদা, প্যান্ডেল আলাদা, স্টেজ আলাদা, চেয়ার আলাদা। কি কথা বলেন না কেন? প্রতিটা সেক্টর আলাদা। প্যান্ডেলওয়ালাকে যদি বলা হয় তুমি মাইক দিবা, পারবে না। মাইকওয়ালাকে যদি বলা হয় তুমি প্যান্ডেল করে দিবা, পারবে না। কত দুর্বল দেখেন তো আমরা। আহা, খলিকাল ইনসানু হালুআ। রব বলেন আমি মানুষকে বড় দুর্বল করে বানাইলাম, দুর্বল করে বানাইলাম। এত দুর্বল মানুষ, কত দুর্বল দেখো। ছোট্ট বাবুই পাখির দিকে তাকায় দেখো, চমৎকার করে তাল গাছের তাল পাতার সাথে সে বাসা বানায়। কত নিখুঁত বাসা সে বানাইল। ঝড় হয়, বৃষ্টি হয়, কিন্তু তার বাসা কোনোদিন ভেঙে পড়ে না, কারণ সে বুদ্ধি করে করে তাল গাছের উপরে গিয়া বাসা বানাইলো। সে ভালো করে জানে ঝড় হলে অন্যান্য সব গাছ পড়ে যেতে পারে, তাল গাছ কোনোদিন পড়ে না। একা একা সংগ্রহ করলো বাসাটা। কত বুদ্ধি থাকে দেখো, বৃষ্টি পড়ে কিন্তু বৃষ্টিতে বাসাটা ভেজে না, ভেতর দিয়ে বাসাটা নিরাপদ থাকে, শুকনো থাকে। আবার বাসা বানাইলো, দুইটা ছিদ্র বানিয়েছে, একটা ছিদ্র সে দিয়ে সে ঢুকে, ওটা এমন ভাবে রাখে সেটা সাধারণ চোখে বোঝা যায় না। আর একটা ছিদ্র আছে একটু বড়, ওইটা দিয়ে আসলে বাসায় ঢোকা যায় না। কেন তাইলে বড়টা রাখলো? বড়টা রাখার কারণ হলো কোন বিষাক্ত পোকা মাকড় যদি তার বাসায় ঢুকতে যায়, এই ধোকাওয়ালা মুখ দিয়ে ঢুকবে কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। তার বাসাটা এমন সুন্দর করে বানাইলো, তার বাসাটা নিরাপদ। দেখো একটা ছোট্ট চড়ুই পাখি, দেখো তোমার ঘরের কিনারায় চারিদিক থেকে কারকোটা এনে এনে নিজের জন্য সুন্দর করে বাসা তৈরি করলো, বাচ্চাদের জন্য সুন্দর করে একটা বাসা তৈরি করলো, কোনো সহযোগিতা লাগলো না। দেখো এই বাসা তৈরি করার জন্য তার আর্কিটেক্ট ডিজাইনার লাগলো না, ইঞ্জিনিয়ার লাগলো না, স্যানিটারি মিস্ত্রি লাগলো না, ইলেকট্রিক মিস্ত্রি লাগলো না বাবা। অথচ তুমি তাকায় দেখো তো, তোমার একটা ঘর তৈরি করতে গিয়ে কত মানুষের সহযোগিতা নিতে হয়। একটা ঘর তুমি তৈরি করবা, একা একা মানুষ একটা ঘর তৈরি করতে পারে না। বালু আরেক জায়গা থেকে আনতে হয়, সিমেন্ট আরেক জায়গা থেকে আনতে হয়, কথা বলেন, ইট আরেক জায়গা থেকে আনতে হয়, রড আরেক জায়গা থেকে আনতে হয়। মিস্ত্রি আলাদা, ইঞ্জিনিয়ার আলাদা। আবার মিস্ত্রির মধ্যে পার্থক্য আছে, গাঁথনির মিস্ত্রি আলাদা, প্লাস্টারের মিস্ত্রি আলাদা, রং মিস্ত্রি আলাদা, টাইলসের মিস্ত্রি আলাদা। খেয়াল করেছেন কখনো? ইলেকট্রিক মিস্ত্রি আলাদা, স্যানিটারি মিস্ত্রি আলাদা। সব কমপ্লিট করার জন্য কত ধরনের মিস্ত্রি দিয়ে তোমার একটা বাড়ি কমপ্লিট করা হলো। এরপরে তাকায় তাকায় দেখো একটা বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেল। মনে করেন রং করা হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজও হয়ে গেল, রং মিস্ত্রির কাজও হয়ে গেল, টাইলস মিস্ত্রির কাজও হয়ে গেল, প্লাস্টার কমপ্লিট হয়ে গেল, বিল্ডিং করা হয়ে গেল, সব ঠিক আছে। শুধু স্যানিটারি মিস্ত্রি সব লাইনগুলো ফিটিং করে 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 মেইন লাইনের একটা ছোট্ট মোটা পাইপের সংযোগ দেওয়া বাকি রেখেছে। হয়তো পাইপের দাম মাত্র 500 টাকা, মিস্ত্রির মজুরি হয়তো আরো 500 টাকা। এই 1000 টাকার জন্য 5 তলা একটা বিল্ডিং ব্যবহার করার সুযোগ নেই। আল্লাহ বুঝাইলেন খুলিকাল ইনসানু হালুআ। দেখো তুমি কত দুর্বল, তোমার ব্রেইন কত দুর্বল।
যে নির্বাচন আসতেছে, এখন মানুষ নির্বাচনে দাঁড়াইছে, একা একা কেউ নির্বাচিত হতে পারে না। কথা কয় না? সবাই মিলে ভোট দিলে তারপরে সে নির্বাচিত হয়। তার মধ্যে কত ক্রাইটেরিয়া আছে। সরকার এবছর পোস্টার উঠিয়ে দিয়েছে, ঠিক আছে তুমি পোস্টার করতে পারলা না, হ্যান্ডবিল যেখান থেকে প্রিন্ট করা হয় সেই সেক্টর আলাদা। দেখেন একজন নেতা হওয়ার জন্য কি লাগে। তুমি চাইলেই যদি বলো আগামীকালকে আমি নেতা, সম্ভব? চেয়ারম্যান সাহেব একবার চেয়ারম্যান ছিলেন, যদি আবার দাঁড়ায় বলেন আমি আগামীকাল চেয়ারম্যান হবে, তাইলে ওনাকে নির্বাচনে দাঁড়াইতে হবে। শুধু নির্বাচনে দাঁড়াইলেই হবে না, কোন দিন দাঁড়াইতে হবে সেই দিনই তাকে ফরম আনতে হবে, সেই দিনই আবার জমা দিতে হবে যেদিন সরকার বলবে। আবার তাকে ফর্মগুলো ঠিকঠাক করে পূরণ করে 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 হলফনামা ঠিকঠাক করে দিতে হবে। এরপরে অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশন যেন আমাকে বৈধতা ঘোষণা করে। যদি অবৈধ কোনো কারণে ঘোষণা করে দেয়, স্বাক্ষর একটা ভুল হয়ে গেল, তথ্য কোনোটা ভুল হলো, তো আবার নতুন করে মামলা করো, আবার নতুন করে সেটার পেছনে দৌড়াও। দেখেন খেয়াল করে, এবার যদি বৈধ হও তাইলে তোমার কি করা লাগলো, প্যান্ডেলের কি বলে এই যে পোস্টারের সেক্টর আলাদা, আলাদা জায়গা থেকে পোস্টার ছেপে আনো, ব্যানারের সেক্টর আলাদা, আলাদা জায়গা থেকে ছেপে আনো, আবার জায়গায় 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 কর্মী সেট করো, নির্বাচনের দিন এজেন্ট সেট করো, এরপরে ভোটারদের কাছে দৌড়াও, কারো হাতে ধরো, কারো পিঠে মুছা দাগাও, কাউকে প্রতিশ্রুতি দাও। মিথ্যা প্রতিশ্রুতির কথা বলছি না, যারা সত্য কথা বলে তাদের কথা বলছি। এত এত কিছু করে লম্বা সময়, তারপরও নির্বাচনের দিনও সে বলতে পারে না আমি পাস করব। কি কথা বলে না, যে বলতে পারে না পাস করব, এই জন্যই তো নিজস্ব কিছু কর্মী দিয়া বিগত দিনে নির্বাচিত হইয়া গেছে। আমার কথা বলে না, কারণ সে ভালো করে জানে আমি যত প্রতিশ্রুতি মানুষের দেই, এত আকাম করেছি, আমারে মানুষ আর কোনোদিন ভোট দিবে না। এজন্য নিজের এমন কিছু কর্মী বানাইছে বেটা, কেউ যদি ভোট কেন্দ্রে না আসে তুই এমন সিল পিটান পিটাবি যেন এক চান্সে আমি হয়ে যাই। কি ঠিক না বেঠিক? জোরে কর। মরা চাচা 5 বছর আগে মারা গেছে, হেগর ভোট তো হইছে। কি টাঙ্গাইলের মানুষ হয় নাই আপনাদের? টাঙ্গাইলের মধ্যে তো পড়ছে না, কথা বলেন না কেন? চাচি ভোট কেন্দ্রের বারাম দেয় গিয়ে করে, যুবক একজন দাঁড়ায় বলে চাচি কইরা লাভ নয়, বাড়িতে চলে যান। কেন? বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে গা মাশাআল্লাহ। কেউ কথা কয় সেসি কয় মাত্রই এইলাম ভোট। কেমনে কয়? খালি আপনার টানা চাচারটাও দেওয়া হয়েছে। কি কয় চাচারটা দেওয়া হয়েছে মানে? শুনেই তো চাচি কান্না শুরু করে দিল। যুবক দাঁড়ায় বলে কাঁদেন কেন? বলে কাঁদবো না তো কি করবো, আমার বেটায় মরে গেল, 5 বছর হয়ে গেছে। 5 বছর পরে যে কবর থেকে ওইটাই আজকে তাজা ভোটটা দিয়ে আবার কবরে গিয়ে ঘুমাইলো। আমার যদি আগে খবর দিতি, মরা বেটার সাথে আমার দেখা হইতো। কি কথা কন না কেন? আহারে জাতি। আরব বলেন খুলিকাল ইনসানু হালুআ, দুর্বল করে তোমারে বানাইলাম, অথচ রবের দিকে তাকায় তাকে দেখো না, রব কত সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গ্রহ বানাইলেন, নক্ষত্র বানাইলেন, চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গাছপালা বানাইলেন। সহযোগিতা লাগছে কারো? স্যানিটারি মিস্ত্রি লাগছে, ইলেকট্রিক মিস্ত্রি লেগেছে, টাইলস মিস্ত্রি লেগেছে, ইঞ্জিনিয়ার লেগেছে নাকি? বলেন না, বলেন না, আওয়াজ করে।